আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি কামরুল হাসান, ওমান প্রবাসী। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম। সেটা হচ্ছে যে ইমরান নামের যে কুলাঙ্গারটা প্রবাসী ভাইদেরকে নিয়ে, প্রবাসী ভাইদের মা বোনদেরকে নিয়ে যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল, তাকে গণধোলাই দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওই ভাইদেরকে যারা এই কাজটি করেছেন। অ্যাকচুয়ালি আমি যখন প্রবাসে আসি, দীর্ঘ 6 বছর আজকে এই ওমান প্রবাসে, আমি ভেবেছিলাম হয়তো আমি ওমানে একা, প্রবাসী একা, প্রবাসে যারা থাকে তাদের কেউ নেই। অ্যাকচুয়ালি এই ফেসবুকে প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করে একটা ছেলে আর কিছু মেয়ে বাজে মন্তব্য করার পরে যেসব প্রতিক্রিয়া, যেসব প্রতিবাদী স্লোগান, যেসব প্রতিবাদী ভিডিও আমি ফেসবুকের মধ্যে দেখেছি, অত্যন্ত আনন্দিত, অত্যন্ত ভালো লাগতেছে। এই জন্যই আজকে আমার মনে হচ্ছে যে আমি একা নই, আমার সাথে লাখো লাখো প্রবাসী বাঙালি, আমরা একে অন্যের সাথে হাত লাগিয়ে মুষ্টিবদ্ধ হয়ে আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সকালবেলা যখন ঘুম থেকে উঠে ভিডিওটা দেখলাম, সেই কুলাঙ্গারের বাচ্চা ভিডিও যখন করেছিল তখন বলেছিল যে কোন নটির ফুত আছস যে আমার কিছু করতাল্লে করিস। ঠিক আছে, আমি ওই প্রবাসী ভাইদেরকে আরেকবার ওই কুলাঙ্গারের কাছে গিয়ে বলার জন্য বলতেছি, এই জন্যই যে তাকে দুটো দুগালে থাপ্পড় দিয়ে তাকে বলতে হবে যে দেখ কে আছে আর কে নাই। ঠিক আছে, কারণ তার বোঝা উচিত 10-এর লাঠি 1-এর বোঝা। ঠিক আছে, আমরা প্রবাসীরা যখন একসাথ হয়ে যাব তখন কোনো কুলাঙ্গারের রেহাই নেই, কোনো কুলাঙ্গার রেহাই পাবে না। ঠিক আছে, আমরা প্রবাসে থেকে দিন রাত পরিশ্রম করে পরিবার পরিজনকে, বউ বাচ্চাদেরকে, মা বাবা ভাই বোনদেরকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য কি না কঠোর পরিশ্রম করতেছি। আমি আমাদের প্রবাসী ভাইদের পরিবারের পরিজনদের উপর এই কথাটা বলতে চাই, আপনারা কি কখনো ভেবেছেন, আপনারা যখন রাতের বেলায় ডিনার করতেছেন, রাতের বেলায় যখন ডিনার খাচ্ছেন ডাইনিং টেবিলে বসে অথবা নিচে চাটাই অথবা এতে বসে, একবারও কি ভেবেছেন যে আপনার ছেলে, আপনার হাজবেন্ড, আপনার ভাই যে এই যে প্রবাসে পড়ে আছে, সে কি করছে, সে কি খাচ্ছে? রাতের বেলা যখন 7টা-8টায় ডিউটি শেষ করে বাসায় এসে নিজে রান্না করে যখন আবার নিজে খেতে বসি, চোখের পানি এসে যায়। তাহলে আমরা যে খাচ্ছি, আমরা যে এই কষ্টটুকু করছি, মাস শেষে যে স্যালারিটুকু পাচ্ছি, 20-50 হাজার টাকা, 1 লাখ টাকা স্যালারি পাচ্ছি, সেটা কাদের জন্য পাঠাচ্ছি? আমি তো মনে করি যে আমি আমার আশপাশের যে ওমান, যে আমি যেখানে থাকি, আমার আশপাশের বেশ কিছু মানুষের সাথে, বেশ কিছু আমার ফ্রেন্ড সার্কেল, অনেক অনেক লোকের সাথে আমার ভালো জানাশোনা এবং উঠা বসা। আমি মনে করি যে আমরা যারা এখানে আছি, ঠিক আছে, প্রবাসে থাকে, তারা ঠিকমতো ভালো খাবারটুকু খায় না, ভালো করে কাপড় চোপড়গুলোও পরে না। এই জন্যই যে সে যদি এখানে ভালো খাবার দাবার খেয়ে, ভালো কাপড় চোপড় পরে, মজা মাস্তি করে যদি টাকাগুলো খরচ করে বেড়ে, বাড়িতে তার ফ্যামিলি, মা বাবা ভাই বোন, স্ত্রী পুত্র, এগুলা ভালো চলতে পারবে না। তাহলে আমরা যারা বিদেশে প্রবাসে থেকে কঠোর পরিশ্রম করে টাকা পয়সা পাঠাচ্ছি দেশে পরিবার পরিজনকে ভালো রাখার জন্য, তাহলে সেখানে আমরা কেন বদনামের ভাগিটা নেব? ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে মেয়েগুলা আমাদের প্রবাসীদের সম্বন্ধে বাজে মন্তব্য করেছে, অ্যাকচুয়ালি আমি আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ, আশরাফুল মাখলুকাত, সেটা আমি বুঝি, আমি জানি, কিন্তু তাদের যে চেহারার যে কোয়ালিটি, ঠিক আছে, আমি মনে করি যে যদি কোনো প্রবাসী ছেলে প্রবাসে থেকে একদম জীবনের ন্যূনতম সঞ্চয়টুকু না করেও যদি বাড়িতে যায়, দেশে যায়, যদি ওই চেহারার মেয়েদেরকে যদি তাকে বিয়ের জন্য দেখায়, আই ক্যান চ্যালেঞ্জ ওই ছেলে ওই মেয়েগুলোকে বিয়ে করবে না, কারণ প্রবাসীদের রুচি এত খারাপ নয়। ঠিক আছে। এরপরে হচ্ছে যে যারা বলতেছে যে আমরা বিদেশে এসে আমাদের বউ বাচ্চা কোথায় থাকে, কি করে না করে, এগুলার খোঁজখবর রাখি না। আরে আমরা খোঁজখবর রাখি কি রাখি না, তোরা কি করে জানিস? হ্যাঁ, অনলাইন কি ডিজিটাল দেশে অনলাইন হয়েছে কি এভাবে আমরা প্রতিনিয়ত পরিবার পরিজনদের খবর রাখতেছি। আর যারা চলে যাচ্ছে, যাদের স্ত্রী চলে যাচ্ছে,
যাদের স্ত্রী চলে যাচ্ছে, যাদের বউ ভেঙে যাচ্ছে, তারা কারা? ওই মেয়েগুলো কারা? আর তোদের মতো পতিতারা, তাদের মতো নষ্টা মেয়েরা যারা বিয়ের আগে নষ্টামি করছে, ঠিক আছে কথাটা, তাদের সংখ্যা কত? 1%, 2%, ঠিক আছে কথাটা। তাও তো তোদের মতো মেয়েরাই চলে যাচ্ছে, তাদের খালি হাতে যাচ্ছে। প্রবাসীদের টাকা পয়সা, প্রবাসীদের স্বর্ণ গয়না, কাপড় চোপড় সবকিছু রেখেই অন্যের হাত ধরে চলে যাচ্ছিস। একবারও কি চিন্তা করেছিস যে কার সাথে কি করতেছিস, কার মেহনতের টাকা নিয়ে যাচ্ছিস? আর যেখানে যাচ্ছিস সেখানে কি শান্তিতে থাকতে পারবি? শান্তি তুই পাবি? হ্যাঁ, শান্তি কখনোই পাবি না। তো আসলে আমার এই ভিডিওটা বানানোর পিছনে এই কারণ, আমি কখনো এরকম ভিডিও করিনি। আমি লাইভে আসছিলাম কয়েকবার লাইভ করছিলাম ফেসবুকে, বাট এই ধরনের ভিডিও আমি আপলোড করিনি কখনো। তো এই প্রথম, কারণ এই জন্যই করছি যে অনেকদিন থেকে করব ভাবছিলাম, কিন্তু করা হয়নি। আজকে সকালবেলা যখন এই ইমরান নামক কুলাঙ্গারটাকে মেরে খাটের নিচ থেকে ধরে নিয়ে এসে যখন ধোলাই করলো, আমার মনটা এতটাই ভালো হয়ে গেল যে মানে সেটা ধন্যবাদ দিয়ে শেষ করব না। আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো যে সবাই আমরা যারা প্রবাসে থাকি, আমরা সবাই প্রবাসীরা, আমরা একে অন্যের সাথে হাতে হাত রেখে এইভাবে অনলাইন যুদ্ধ করব। যদি আমাদের কোনো মানহানি হয়, আমাদের মান সম্মান নিয়ে কেউ আঘাত করে, আমরা এটার প্রতিবাদ করব। ওকে, এরপরে আজকে আরেকটা কথা, আজকে সকালবেলায় একটা মেয়ে বোরকা পরা, কি বলে, গাজী লিটন ভাইয়ের পেজে আমি দেখছি একটা মেয়ে আবার বাজে মন্তব্য করছে, ঠিক আছে। তো আমি বলবো আর কি যে গাজী লিটন ভাই সহ ডিপি দিদার, তারপরে আরো কয়েকজন আছে যারা ফেসবুকে অনলাইনে ফেমাস, অনলাইন প্রবাসীদের মধ্যে ফেমাস, আমি তাদেরকে বলবো যে এই মেয়েটার ডিটেলস, ঠিকানা সংগ্রহ করে এই মেয়েটাকে যেন এই শাস্তির আওতায় আনা হয়। ধন্যবাদ প্রবাসী সবাইকে, ধন্যবাদ দেশবাসীকে। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান।